সুন্দরবনের আসল সৌন্দর্য কি শুধু ছবিতেই দেখা যায়? একদমই না। গোসাবা, সজনেখালি, দোবাকি আর পাখিরালা, সাথে ইলিশ উৎসবের আসল আনন্দ নিজের চোখে দেখতে হলে একবার হলেও আসতে হবে সুন্দরবন। আমরা এই অসাধারণ ট্যুরটি করেছি সোনালী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে। আমাদের এই যাত্রাটি শুরু হচ্ছে ক্যানিং টু ক্যানিং। সোনাখালি থেকে বোটে ওঠার সাথে সাথেই আমাদের একটি গোলাপ আর একটি ম্যাঙ্গো জুস দিয়ে ওয়েলকাম জানালো সোনালী ট্যুর অ্যান্ড ট্রাভেলস। বোট ছাড়তেই পরিবেশন করা হলো লুচি, আলুর দম আর মিষ্টি, তারপর চা আর চিংড়ি মাছের ফ্রাই। খাওয়া শেষ হতে না হতেই আমাদের সামনে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে আসলো সুন্দরবনের বিখ্যাত ইলিশ মাছ। রূপালী ইলিশের সেই দারুণ রূপ দেখে আমরা বেশ কিছু ফটো আর ভিডিও তুলে নিলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম গোসাবাতে। ঘুরে দেখলাম ঐতিহাসিক বেকন বাংলো, যেখানে 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। এরপর লঞ্চে ফিরে দুপুরের লাঞ্চে ছিল চিংড়ি মাছের মালাইকারি আর ইলিশ মাছ। খাওয়া দাওয়া শেষ হতে না হতেই আমাদের হাতে তুলে দেওয়া হলো একটি তাজা পেয়ারা, আর সেটা খেতে খেতেই আমরা পৌঁছে গেলাম পাখিরালা। এখানে ছিল আমাদের হোটেল মিলন তিথি। সত্যি রুমটা যেমন দুর্দান্ত, তেমনি রুমের ভেতরটা ছিল জাস্ট দেখার মতো। সন্ধ্যায় প্রথমে দেওয়া হলো গরম গরম চা আর চাউমিন, তার ঠিক পরেই আমরা উপভোগ করলাম সুন্দরবনের বিখ্যাত আদিবাসী ঝুমুর নাচ, যা দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। আর সবশেষে রাতের খাবারের মেনুতে আমাদের দেওয়া হলো গরম গরম ভাত আর মটনের ঝোল, যা খেয়ে আমাদের প্রথম দিনটা একদম জমে গেল। পরের দিনটা শুরু হলো সজনেখালি দিয়ে, যেখানে একজন লোকাল গাইড আমাদের সাথে ছিলেন, যিনি আমাদের পুরো জায়গাটি খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছেন। এখানে আমরা প্রথমে দেখলাম কচ্ছপের একটা বড় পুকুর, আর তার থেকে ঠিক একটু এগিয়ে গিয়ে দেখলাম একটি বড় অ্যাকোরিয়াম, যেখানে বেশ বড় বড় কচ্ছপ রাখা ছিল। ওয়াচ টাওয়ারের উপর থেকে সুন্দরবনের চারিপাশটি দেখে সত্যি মনটা জুড়িয়ে গেল। লঞ্চে ফিরে সকালের ব্রেকফাস্ট করতে করতেই আমরা উপভোগ করলাম সুন্দরবন নদীর অপূর্ব দৃশ্য। এরপর এলো আমুদে মাছের ফ্রাই। এটি খেতে খেতেই আমরা পৌঁছে গেলাম দোবাকিতে। দোবাকির বিখ্যাত ক্যানোপিও ব্রিজের উপর দিয়ে জঙ্গলের মাঝখান থেকে হাঁটার অভিজ্ঞতাটি ছিল সত্যি অসাধারণ। এখানকার ওয়াচ টাওয়ার থেকে আমরা জঙ্গলের মনোরম দৃশ্যটি উপভোগ করলাম, আর ভাগ্য ভালো থাকায় একটি হরিণেরও দেখা পেয়ে গেলাম। দুপুরের লাঞ্চে আজ আমাদের জন্য ছিল কাতলা মাছের কালিয়া আর গরম গরম ইলিশ ভাপা। বিকালে আমরা ঘুরলাম পাখিরালা মার্কেটে। সন্ধ্যায় হোটেলে ফেরার সাথে সাথেই আমাদেরকে দেওয়া হলো গরম চা আর পকোড়া। আর দ্বিতীয় দিনের রাতে মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সত্যি আমাদের দ্বিতীয় দিনটা দারুণ ভাবেই শেষ হলো। আজ আমাদের সুন্দরবনের শেষ দিন। বোটে উঠতেই সকালে টিফিনে দেওয়া হলো লুচি আর আলুর দম। তারপর পৌঁছে গেলাম দয়াপুরের বিখ্যাত মন্দির, যেখানে ছিল বজরংবলী, বাবা ভোলানাথ আর মা বনদেবী। এখানকার ঠাকুর মশাই সুন্দরবনের ঐতিহাসিক জীবন নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। ঠাকুর মশাইয়ের কথা শুনে সত্যি অনেক কিছু জানলাম। এরপর রওনা দিলাম বাবা লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে পৌঁছে দেখলাম প্রচুর দোকান, স্থানীয় জিনিসপত্র, তার সাথে ছিল বাচ্চাদের প্রিয় তালপাতার সেপাই। সত্যি জায়গাটা ঘুরে দেখার মতো। তারপর বাবা লোকনাথকে প্রণাম জানিয়ে আমরা আবার চলে গেলাম লঞ্চে। শেষ দিনের দুপুরের লাঞ্চটা ছিল একেবারে স্পেশাল ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা। খাওয়া দাওয়া শেষ করেই আমরা পৌঁছে গেলাম সোনাখালিতে। ভিডিওর শুরুতেই আমি যেমনটা বলেছিলাম, ক্যানিং টু ক্যানিং পুরো পরিষেবা দেবে সোনালী ট্যুর অ্যান্ড ট্রাভেলস। সত্যি এনাদের পরিষেবা ছিল অসাধারণ। আপনিও যদি এই ইলিশ উৎসবে পরিবার কিংবা বন্ধুদেরকে নিয়ে সুন্দরবন ঘুরতে চান, তাহলে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সোনালী ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনার অপেক্ষায়।